ওপেন কালচারাল শেডের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু নির্মাণ কাজ চলছে দোকান শেডের। তার মানে প্রশাসনিক নির্দেশ কলাপাতা। ঘটনায় নাটের গুরু শাসক দলীয় নির্বাচিত 2 কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। দলীয় ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতা থাকলে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মন গড়া কাজ করার নজির যে শুধু বাম আমলে চুনোপুটি নেতাদের ছিল এমনটা নয়। বর্তমান সময়ে এখন কিছু চুনোপুটি নেতা রয়েছে যারা খোদ শাসক দলের বিধায়িকার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ কাজ করে চলেছে। শেষ পর্যন্ত এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গ্রাম উন্নয়ন দপ্তর আজ সরেজমিনে তদন্ত করে সেই কাজ বন্ধ করে দেন। তেলিয়ামুড়া পুর পরিষদের 13 নম্বর ওয়ার্ডে তেলিয়ামুড়া আপ রোডের পাশে কালীটিলা কালীবাড়ি মন্দিরকে ঢেকে দিয়ে অবৈধভাবে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় এই নির্মাণকে কেন্দ্র করে কালীটিলা এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ দাস এবং কালীটিলার বাসিন্দা 15 নম্বর ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর প্রদীপ ধরের ক্ষমতায়নে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য এবং বিধায়কের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করতে শুরু করেছে। কালীটিলার মানুষের সাংস্কৃতিক বিকাশে তেলিয়ামুড়ার বিধায়িকা তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি ওপেন কালচারাল শেড নির্মাণের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ করেন। যথারীতি সেই টাকা মহকুমা শাসকের তরফ থেকে তেলিয়ামুড়া গ্রাম উন্নয়ন দপ্তরকে দেওয়া হয়। নিয়ম অনুসারে দপ্তর দরপত্র আহ্বান করে এবং সর্বনিম্ন দরদাতাকে কাজের বরাদ দেওয়া হয়। কিন্তু 2 কাউন্সিলর প্রদীপ ধর ও ইন্দ্রজিৎ দাস বুড়ো আঙুল দেখিয়ে ওপেন কালচারাল শেডের পরিবর্তে মন্দিরের সামনে নানা রকমের চাপ দিয়ে দোকান শেড নির্মাণ করান। কাজেও প্রায় 70% শেষ হয়ে গেছে। এই দোকান শেড নির্মাণের ফলে এলাকাবাসীর ধর্মীয় আবেগে জড়ানো বহু বছরের মন্দির ঢাকা পড়ে যায়। জানা গেছে কাজটি করার পূর্বে কালীটিলা গ্রাম উন্নয়ন কমিটির একটি বৈঠক ডাকা হয়। উক্ত কমিটির সম্পাদক কাউন্সিলর ইন্দ্রজিৎ দাস নিজেই বৈঠকে দোকান শেড নির্মাণের বিরোধিতা করেন অনেকেই, কিন্তু কাউন্সিলর ইন্দ্রজিৎ দাস ও কাউন্সিলর প্রদীপ ধর স্থানীয়দের বিরোধিতাকে পাত্তা না দিয়ে নিজেদের বাহাদুরি দেখায়। এলাকার উন্নয়নের কথা শুনে বিধায়িকা কল্যাণী সাহারাইকে ঘুমে রেখে এই 2 কাউন্সিলর নিজেদের উদারপূর্তি পথ সুগম করে নিয়েছে। যদিও এই নির্মাণ কাজের আপত্তি জানিয়েছে বিধায়িকা বলে জানা গেছে, কিন্তু বিধায়কের আপত্তিকে হেয় করে নিজেদের ক্ষমতা জাহির করে বিধায়কের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছে। সংশ্লিষ্ট নির্মাণ কাজটির বরাদ্দ 5,50,000 টাকা। এদিকে বেআইনি কাজের খবর পেয়ে বিধায়িকা এসডিওকে পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। বিধায়িকা বর্তমানে রাজ্যের বাইরেই রয়েছেন। তিনি আসলেই মহকুমা শাসক সহ পরিদর্শন করবেন, তারপর ভাঙা গড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। মানে ওপেন কালচারাল শেড নেয়ার কালীটিলা একটা আমরা প্রজেক্ট স্যাংশন হয়েছে, তো অ্যাকর্ডিংলি এটা টেন্ডারও করা হয়েছে। টেন্ডার ফাইনাল করানোর পরে এজেন্সি ওয়ার্ক টেক আপ করছে, এসডিও সাহেব সাইট হ্যান্ড ওভার করছে, অ্যাকর্ডিংলি কাজ চলছে। যাই হোক, হওয়ার আজকে আমরা একটা রিপোর্ট পাইছি যে ওরা এটাকে কাজটাকে ওপেন কালচারাল শেডের পরিবর্তে মার্কেট স্টল করতে চান। তো অ্যাকর্ডিংলি আমাদের এসডিও সাহেব আজকে গিয়েছিলেন সাইডে, গিয়ে কাজটা স্টপ করে দিয়েছে এবং বলা হয়েছে যে আমাদের যে এমএলএ আছে, এমএলএ সহ জয়েন্ট ভিজিটের পরে পরবর্তীকালে আমরা কাজটা কন্টিনিউ করব। উনি এখন আউটসাইডে আছেন, উনি আসলে এরপর আমরা ফিজিক্যালি ভিজিট করব, এসডিএম সহ ভিজিট করব, তারপর কাজটা আবার স্টার্ট হবে। আপাতত কাজটা আমরা বন্ধ রেখেছি। তবে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীদের মধ্যে খুশির হাওয়া বইছে। সেই সাথে খানিকটা হলেও প্রশমিত হয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসীর ক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।